নতুন লাগানো হয়েছে। এই মেশিনের এই পাওয়ারের সুইচটা সবসময় অন অবস্থায় থাকবে, পাশের ম্যানুয়াল সুইচটা ঠিক তার বিপরীত ডিরেকশানে থাকবে। তার পাশাপাশি এই যে স্টার্টারের এমসিবিটা আছে, এটা কিন্তু কখনো কেউ অফ করবেন না। এটাকে যদি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু টোটাল সিস্টেমের শাটডাউন হয়ে যাবে। তাই এটা সবসময় আপনাদের অন অবস্থায় রাখতে হবে। এবার দেখুন এই পাওয়ারেরটা অন আছে সুইচটা, এখানে একটা সাদা রঙের লাইট যে জ্বলছে, পাশে লেখা রয়েছে পাওয়ার। এটা পাওয়ারের লাইট, এটা সবসময় জ্বলবে যতক্ষণ পাওয়ার থাকবে। যখনই পাম্প অন হবে, পাম্প অনের পাশে একটা সবুজ রঙের লাইট জ্বলে উঠবে। আর যতক্ষণ পাম্পটা চালু থাকবে ততক্ষণ টিট টিট করে একটা বিপ সাউন্ড হবে। পাম্প বন্ধ হয়ে গেলে সবুজ লাইটও বন্ধ হয়ে যাবে, বিপ সাউন্ডটাও বন্ধ হয়ে যাবে। 3 নম্বর লাইট হচ্ছে রিজার্ভার এমটি। আপনাদের এই পাম্পটা মাটির তলা থেকে জল ওঠায়, এর রিজার্ভার নেই। ভবিষ্যতে যদি কখনো রিজার্ভার করেন সেক্ষেত্রে এই মেশিন পাল্টানো দরকার নেই, এই মেশিনেই সিস্টেম করাই রইল। 4 নম্বর লাইটটা হচ্ছে ট্যাঙ্ক সেন্সার ফল্টি। ট্যাঙ্কে একটা সেন্সার দেওয়া হয়েছে, কোনো কারণে ওই সেন্সারে গন্ডগোল হলে এখানে একটা লাল রঙের লাইট জ্বলবে। একইভাবে রিজার্ভার সেন্সার ফল্টি আপনাদের জ্বলবে না, কারণ এই পাম্পটার কোনো রিজার্ভার নেই। কোনো রকম যদি ভবিষ্যতে এই মেশিনের গন্ডগোল হয় বা যখন আপনারা ট্যাঙ্ক পরিষ্কার করাবেন, তখন যে কাজটা আপনাদের করতে হবে ম্যানুয়াল চালানোর জন্য, এটাকে পাওয়ারটাকে অফ করে দিতে হবে। অফ করে যারা ট্যাঙ্ক পরিষ্কার করে ওদের মাঝে মাঝে জল চালাতে হয়, যতক্ষণ জল ওদের ম্যানুয়াল লাগবে এটা দিয়ে চালাবেন আগের সিস্টেমে। আবার মনে করে ভরে গেলে আগের সিস্টেমে কিন্তু এটা দিয়ে বন্ধ করে দেবেন। এই ম্যানুয়ালটা আপনার দুটো সময় চালাতে হবে, এক হচ্ছে ডিভাইসের যদি ভবিষ্যতে কোনো গন্ডগোল হয় সেই সময়, আর 2 নম্বর হচ্ছে যখন ট্যাঙ্ক পরিষ্কার করবেন তখন পাওয়ারটা বন্ধ করে আগের সিস্টেমে আপনারা অন অফ করবেন। আবার ট্যাঙ্ক পরিষ্কার হয়ে গেলে জাস্ট পাওয়ারের সুইচটা আপনারা অন করে দেবেন। এই সুইচটা কখনো কিন্তু অন করবেন না। দয়া করে ভিডিওটা ডিলিট করবেন না। ভবিষ্যতে কোনো গন্ডগোল হলে ভিডিওর সাথে এই সুইচের ডিরেকশানগুলো একটু চেক করে নেবেন। আর অসুবিধা হলে আমাদের মেশিনের ওপরে ফোন নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করবেন।